ফিতরা কাদের উপরে ওয়াজিব? রমাদান আল কারিম আসলে আমাদের মাঝে দেখা যায় যে অনেক মানুষ সাদাকাতুল ফিতর আদায় করে, আবার অনেকে করে না। তো আমরা অনেকে হয়তো জানি না যে কাদের উপরে ফিতরা ওয়াজিব, যে কোন সময় কোন ব্যক্তিদের ফিতরা দিতে হয়। ফিতরা হলো ঈদের আগে গরিব এবং ইয়াতিম মিসকিনদের আমাদের কাছে নির্ধারিত ওয়াজিব একটা সদকা, আমাদের কাছে তারা সদকা হিসাবে পাবে। ওয়াজিব এই সদকাটা, সাদাকাতুল ফিতর যেটা, এটা গরিব মানুষের হক আমাদের কাছে, যারা বড় লোক রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে। এখন কতটুকু পরিমাণ সামর্থ্য থাকলে বা কারা এই সাদাকাতুল ফিতর আদায় করবে? প্রথম হলো ছোট বড় নারী এবং পুরুষ, তারা মুসলমান এবং যদি স্বাধীন হয়, স্বাধীন এবং মুসলমান, ছোট বড় নারী পুরুষ যেই হোক না কেন, যদি তাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য সাদাকাতুল ফিতর ওয়াজিব। নেশাবটা কেমন? নেশাবটা হলো জাকাতের যেমন নেশাব রয়েছে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপো, বা সেই সম পরিমাণ অর্থ যদি ঈদুল ফিতরের আগে তার কাছে থাকে, যদি তার ভরণ পোষণ বাদ দিয়ে যদি তার কাছে এমন সম পরিমাণ অর্থ থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য এই যে সাদাকাতুল ফিতর তার জন্য ওয়াজিব। তিনি গরিব মানুষকে এই সাদাকাতুল ফিতর দিতে হবে তার জন্য। জাকাতের ক্ষেত্রে এটা 1 বছর স্টে করা লাগে, কিন্তু ফিতরার ক্ষেত্রে এটা ঈদের নামাজের আগেও যদি তার কাছে এমন সম পরিমাণ অর্থ তার কাছে থাকে, বা সেই পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে, তাহলে তার জন্য সাদকাতুল ফিতর ওয়াজিব, তাকে দিতে হবে। কারণ ফিতরাতে এসেছে শুধুমাত্র আপনি নিজেই ঈদের আনন্দ ভোগ করেন তার জন্য না, গরিব ইয়াতিম মিসকিন যারা রয়েছে তারাও যেন ঈদের আনন্দ সুন্দরভাবে কাটাইতে পারে, এজন্যই ফিতরা এসেছে। এজন্য আপনারা যাদের সামর্থ্য রয়েছে, আপনারা চেষ্টা করবেন যে আগে ভাগে আপনারা ইয়াতিম গরিব মিসকিন এগুলো খুঁজে খুঁজে তাদেরকে এই ফিতরাগুলো আপনি নিজ দায়িত্বে তাদের কাছে পৌঁছায় দিবেন ঈদের নামাজের আগে। ওই ঈদের পরে যদি আপনি দেন, তাহলে কিন্তু এটা সাদকাতুল ফিতর আদায় হবে না, এটা সাধারণত দান হিসাবে চলে যাবে, সদকা হিসাবে চলে যাবে। এটা কিন্তু সাদকাতুল ফিতর আপনার আদায় হবে না। এজন্য চেষ্টা করবেন যে তার আগে ভাগেই এই সাদকাতুল ফিতর আদায় করা।